বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের অধীনে আনার দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হন শিক্ষকরা। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু শিক্ষকরা সেই বাধা উপেক্ষা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ছাড়ে পুলিশ। ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে বলে দাবি শিক্ষকদের। দীর্ঘদিনের দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আজ যান শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারা কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে। পুলিশ বলে, এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়া যাবে না, আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন। কিন্তু শিক্ষকরা তাতে রাজি হয়নি। পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের অধীনে আনা। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের জল কামান মারা হলো। সরকার যদি যথাযথ ব্যবস্থা করত তাহলে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না। এই বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন, তাদের বাধা দেওয়া হয়। পরে তারা রাস্তার উপর বসে পড়লে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও ফেসিবাদের দোসরদের গ্রেফতার ও 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এই ঘোষণা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।